সেটাই আবার প্রতি মাসে 1 লক্ষ টাকার খরচ। গাইস, একটা মানুষ কি পরিমাণ হাগলে তার 1 মাসে 1 লক্ষ টাকার টয়লেট টিস্যু খরচ হয়, চিন্তা করছেন একবারও? মানে 1 মাসে 1 লক্ষ টাকার টয়লেট টিস্যু, তাইলে সে 1 মাসে কি পরিমাণ হাগে চিন্তা করেন। আর এই অতিরিক্ত হাগার কারণে যে সে মাসে 1 লক্ষ টাকার টয়লেট টিস্যু ইউজ করে, এই কারণেই দিন দিন টয়লেট টিস্যুর দাম বাড়তেছে। আমি ভাবি যে টয়লেট টিস্যুর দাম এত বৃদ্ধি কেন, দিন দিন বাড়তেছে কেন? তো এর মূল কারণ হচ্ছে এটা। 1 মাসে 1 লক্ষ টাকা যদি একজনে খরচ করে টয়লেট টিস্যুর পিছনে, একা মানুষ, তাহলে সে কি পরিমাণে হাগু করে? একজন ব্যক্তি যদি 1 মাসে 1 লক্ষ টাকা শুধু হাগুর পিছনে খরচ করে টয়লেট পেপার, তাইলে বাড়বে না, করবে কি বলেন? বাড়ার তো কথা। আমরা সাধারণ পাবলিক ভাই, 1 লক্ষ টাকার টয়লেট টিস্যু তো 1 মাস তো দূরের কথা ভাই, 5 বছরেও মনে হয় খরচ হয় না। জাস্ট টয়লেটের কথা বলতেছি, ঠিক আছে? এর তো বিশ্ব রেকর্ড করে ফেলাইছে। 1 মাসে 1 লক্ষ টাকার টয়লেট টিস্যু। সদ্য পাবনা থেকে ছুটে আসা মেয়ে হচ্ছে ইনি, যার কিনা 1 মাসে শুধু টয়লেট মুছতেই 1 লক্ষ টাকার টিস্যু লাগে। পাবনার হসপিটালের মানুষরাও পাগল হয়ে গেছে টয়লেট টিস্যু কিনতে কিনতে। কি করবে, এজন্য তারে ছেড়ে দিছে। ভুল করে ফেসবুকে ঢুইকা পড়ছে। ভাই, মানুষের গু থাকে জানি নাড়ি বুড়িতে, তাই না? পেটের ভিতরে। ও মা, এর দেখি সারা শরীরেই গু আর গু, মাথায় একটু বেশিই গু। তা না হলে সোশ্যাল মিডিয়ায় আইসা এই সাংবাদিকের সামনে এই ধরনের কথা কেউ বলেন? তার নাড়ি বুড়ি, শিরা, উপশিরা, মাংস, সব জায়গায় শুধু গু আর গু। হ্যাঁ, আমাদের যেখানে থাকে তার অবশ্য সেখানে থাকে না, তার সমস্ত শরীর জুড়ে গু, যার কারণে মাসে 1 লক্ষ টাকার টয়লেট টিস্যুর প্রয়োজন হয়। বাপরে বাপ।